আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আওয়ামী লীগ তার ইতিহাসে সবচেয়ে কঠিন অবস্থা পার করছে এখন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পরও আওয়ামী লীগ এতটা বেকায়দায় ছিল না। তারা দেশেই ছিল, কিন্তু এইবার হচ্ছে ভিন্ন পরিবেশ। নেতারা, বেশিরভাগ নেতা পালিয়ে গেছেন, অনেকে আত্মগোপনে আছেন, অনেকে জেলে আছেন। এখন এই অবস্থায় যারা সাধারণ কর্মী ছিলেন আওয়ামী লীগের, তারা সবচেয়ে বেশি বিপদে। কারণ যদিও বলা হচ্ছে যে আওয়ামী লীগ নেতারা অনেক টাকা পয়সার মালিক হয়েছেন, কিন্তু সবাই তো হননি। হাতে গোনা কিছু মানুষ হয়েছেন, এবং বেশিরভাগ মানুষই, তাদের কোনো টাকা পয়সা নাই। তারা এখন ফ্যামিলি রান করতে পারতেছেন না। অনেকের শিক্ষা জীবন ব্যাহত হচ্ছে, অনেকের নামে মামলা। এখন দিশেহারা তারা। এখন এইখানে দলের দায়িত্বটা কি? দল কি করবে? এখন শেখ হাসিনা অনলাইনে অনেক অ্যাক্টিভ, তার পরিবারের লোকজন মোটামুটি সবাই পালাইছেন, কেউ আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো এখন শেখ হাসিনা আন্তরিকভাবে তিনি চেষ্টা হয়তো করছেন যে মানুষকে সাহায্য করা যায় কিনা, কিন্তু সমস্যা হচ্ছে যে আওয়ামী লীগের তার দলের যে অ্যাকাউন্টগুলো ছিল, টাকা পয়সা ছিল, এগুলো সব গভর্নমেন্ট স্থগিত করে রেখেছে। তো এখন যদি নেতাকর্মীদেরকে সাহায্য করতে হয়, যেটা করা এখন সবচেয়ে জরুরি, তাহলে দুইটা জিনিস আওয়ামী লীগের করা একদম ফরজ। একটা হলো যারা এই বিপদে আছেন তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করা, আর আরেকটা হচ্ছে যারা মামলা খেয়েছেন, জেলে আছেন, তাদেরকে আইনি সহায়তা দেওয়া। এখন এই দুইটি জিনিস খুবই ইম্পর্টেন্ট। এবং আমি যতটুকু মনে করি যে শেখ হাসিনা, তার চেষ্টা আছে, কিন্তু অনেক নেতা যারা পালিয়ে গেছে, অনেক টাকা পয়সার মালিক, তারা চাইলেই তারা এখন আর টাকা দিবেন না। তারা বিভিন্ন ধরনের কথা বলবেন, যুক্তি দিবেন, বলবেন যে আমি তো জান নিয়ে কোন রকম আসতে, টাকা পয়সা নিয়ে আসতে পারি না। কিন্তু অনেকের আমি জানি যে ভারতে বা বিভিন্ন দেশে আছেন, তার ব্যবসা বাণিজ্য কিন্তু বাংলাদেশে চলতেছে, প্রফিট লাভ টাভ সব নিজে পাইতেছেন, তার অ্যাকাউন্টে না হলেও অন্য অ্যাকাউন্টের মাধ্যমেও। এবং তিনি বিদেশে বসেও কিন্তু লাভের ভাগ পকেটে ঢুকাইতেছেন, এখনো অনেকে আছে। কিন্তু ওই যে টাকা চাইলে তখন বলবেন, না আমি তো খালি হাতে আসছি, আমি কোথা থেকে দিব, আমার অ্যাকাউন্ট ফ্রিজ করে ফেলছে, ইত্যাদি ইত্যাদি। এটার কারণ কি জানেন? কারণ আওয়ামী লীগে যারা রাজনীতি পরবর্তীতে, বিশেষ করে বিগত 5 বছরে যারা রাজনীতি করেছেন, তাদের বেশিরভাগ হচ্ছেন ব্যবসায়ী। এরা আওয়ামী লীগ আর না, আওয়ামী লীগকে ব্যবহার করেছে তারা। আওয়ামী লীগকে ব্যবহার করে তার টাকা কামিয়েছে। আওয়ামী লীগ হয়ে গিয়েছিল একটা লিমিটেড কোম্পানি। তো এখন ব্যবসা শেষ, লেনদেন শেষ, সম্পর্ক শেষ। সে তো তার কাজ সারে ফেলছে। আর বিপদে পড়ছে ওই যে সাধারণ গরিব মানুষের ছেলেপেলেরা, যারা নিঃস্বার্থভাবে কাজ করেছে, ত্যাগী ছিল, সৎ ছিল, তারা পড়েছে সব সমস্যা। টাকাও বানাতে পারে নাই, এখন তাকে কেউ সাহায্য করছে। এখন এটা শেখ হাসিনা বলেন বা আওয়ামী লীগ বলেন, তাদের জন্য একটা বিরাট একটা ক্রান্তিকাল। এখন ইচ্ছা থাকলেও তারা সহযোগিতা করতে পারছেন না, ফান্ড কালেকশন করতে পারছেন না। বা হয়তো আমি জানি যেটা, যে বেশিরভাগই নেতাকর্মী যাদের টাকা পয়সা আসছে, তারা বলবেন, গলা শুকাইবেন যে না আমাদের কাছে টাকা পয়সা নাই, দিমু কোত্থেকে, আমি নিজেই তো বিপদে আসছি। আর যেসব ব্যবসায়ীরা আগে বলার আগে চাঁদা দিয়ে দিতেন, এখন হয়তো ফোনই ধরবেন না, এখন হয়তো বলবেন না আমরা বিপদে আসছি। এখন হয়তো একটা ট্যাক্স মেসেজ পাঠাইলে সেটারও রিপ্লাই দিবেন না, যে তিনি আবার বিপদে পড়েন কিনা। যাই হোক, তারপরেও আমি মনে করি যে আওয়ামী লীগের উচিত যে এই দুইটি বিষয়ে একটু গুরুত্ব সহকারে দেখা। একটা হচ্ছে যে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করা, আর একটা হচ্ছে আইনি সহায়তা দেওয়া। আইনি সহায়তা এটা চাইলেই দিতে পারেন, কারণ আওয়ামী লীগের লোকজন যতই আত্মগোপনে থাকুক না কেন, তাদের আইনজীবীরা অনেকে কোর্টে প্র্যাকটিস করছেন, যারা একদম কালফিট না, একদম মানে তারা ওই রকম বড় লেভেলে ছিলেন না, অনেক আওয়ামী লীগ আইনজীবী আছেন। তারা চাইলে, এবং তাদের যে নেত্রী শেখ হাসিনা, তিনি নির্দেশ দিলে হয়তো অনেকেই দায়িত্ব পালনে এগিয়ে আসবেন। তাতে অনেকেই হয়তো কমফোর্টেবল হবে তার মুভ করা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।